রাস্তাঘাটে দেখে চলতে পারেন না? মানে ধাক্কা তো আপনারাই মারলেন নাকি? আপনার এত বড় সাহস, ইচ্ছে করে পড়ে গিয়ে আবার আমাদেরকে দোষ দিচ্ছেন যে আমরা ধাক্কা দিছি। রাস্তাঘাটে কি দেখে শুনে হাঁটতে পারেন না? না, আমি তো রাস্তার এক সাইড দিয়ে যাচ্ছিলাম, মনে হলো যে আপনারাই মারলেন। ও, আমরা তো যাচ্ছি রাস্তার মাঝখান দিয়ে, আমরা কি ইচ্ছে করে আপনার গায়ের ভিতর ঢুকাই দিছি গাড়িটা? না আপা দেখেন, আসলে আচ্ছা যা হওয়ার হয়েছে, আপনারা তো দেখে তো মনে হচ্ছে অনেক বড় লোক, আর বড় লোকরা গরিবকে একটু ধাক্কা দিলে দোষটা গরিবেরই হয়, এটাই স্বাভাবিক। তোমার সামনে ছোট লোকের বাচ্চাটা আমাকে কত কিছু বলতেছে, তুমি কিছু বলবা না? আরে বাদ দাও তো, এরা গ্রামের মানুষ, এখনো রাস্তাঘাটে কিভাবে হাঁটতে হয় এরা এখনো হাঁটাই শেখেনি রাস্তাঘাটে। ভাইয়া রাস্তায় বাড়াইছে। ভাইয়া ধাক্কা মারলেন আপনি, দোষটা হয়ে গেল আমার। দেখেন আমি কতটুকু আঘাত পাইছি আসলে। আর আপনি থামবেন? আপনাদের মতো ছোট লোকদের ভালো করেই চেনা আছে। এই যে আমাদের মতো বড় লোক মানুষ দেখলে যে গাড়ির সাথে ইচ্ছা করে পড়ে গেলেন, যাতে আমরা দয়া মায়া করে আপনাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করি, কিন্তু আমরা ওই রকম না, বুঝছেন? আমরা বুঝে গেছি যে আপনাদের মতো ছোট লোকরা কি করে মানুষের থেকে টাকা আদায় করতে পারে। আচ্ছা সমস্যা নাই, টাকা আপনাদের টাকা লাগবে না, আমি টাকা কেন নেব? আচ্ছা ঠিক আছে, জানা আমাদের মতো গরিব মানুষ না, এই অনেক ব্যথা যন্ত্রণা সহ্য করা অভ্যাস আছে। এই ওটা তো বাদ দাও তো, দেখছো না কথাবার্তা, ছোট লোক কিন্তু কথা বলছে কি রকম, মনে হচ্ছে উনি আমাদের থেকে বেশি বড় লোক, বুঝছো? মূর্খ হলে যা হয় আর কি। শোন, তোর মতো ছোট লোকদের আমার ভালো করে চেনা আছে, আর নেক্সট টাইম আমাদের মতো বড় লোক দেখলে এভাবে ইচ্ছে করে করে পড়বি না, তাতে তোরই ভালো হবে। এই চলো। দিল ওরা, দোষটা হলো আমার, যুগের পরিবর্তন। না না সমস্যা নাই তো, না যাবই না ওই পথে আর। জোরে ধাক্কা দাও। আরে থামো তো, আমি আর পারতেছি না, আমার একবারে দম বন্ধ হয়ে আসতেছে, কখন থেকে ঠেলতেছি। আর অল্প একটু দাও নাকি, আর অল্প একটু ধাক্কা দাও। এই তুমি এবার নামো, আমি উঠবো, তারপর ধাক্কা দিয়ে দেখো কেমন লাগে। নামো। আচ্ছা নাও, তুমি ওঠো, আমি ধাক্কা দিচ্ছি। এ ভাই দাঁড়ান তো, এখানে রাজ সাহেবের বাড়ি কোনটি? ওই রাজভাইয়ের কথা বলতেছেন? হ্যাঁ রাজ সাহেব। কে, কি দরকার রাজভাইয়ের কাছে? আপনাদের মতো ছোট লোকের এই একটা স্বভাব, কিছু জিজ্ঞেস করলেই কি হয়েছে, কি করবেন, কি নানান কৈফত। এত কৈফত তো ভাই আমি দিতে পারবো না। আপনাকে বলেছি যে রাজ সাহেবের বাড়ি কোনটি, একটু দেখা দেন, আমরা তার সাথে দেখা করব। আচ্ছা বুঝলাম তো, রাজ সাহেবের বাড়ি ওই যে একটা মাঠ দেখা যায় না, হ্যাঁ হ্যাঁ, ওই মাঠের ওই পাশটা ওই যে বড় বাড়ি, ওইটাই রাজভাইয়ের বাড়ি। ও ওইখানে গেলেই তো ওনাকে পাবেন, তাই না? ওখানে গেলে ওনাকে পাবেন। আচ্ছা ঠিক আছে, যান আপনি যান। কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আর ভাই বলেন না, একটা বিপদে পড়ে গেছি। এই সকালবেলা বাড়ির থেকে বাড়াইছি, তখন এই রাস্তায় এক ছোট লোকের বাচ্চা গাড়ির সামনে এসে এরকম লাফাচ্ছে। ঠিক আছে, ও বাধা বুদ্ধি দিই, এই যে আমার গাড়ি এখন আর স্টার্ট হচ্ছে না। এখন কি করা যায় কোন তো? আপনারা যাবেন কোন জায়গা? আমরা যাবো হচ্ছে ওই যে একটু রাজ সাহেবের বাড়িতে। ও আচ্ছা আচ্ছা, তাই? রাজ সাহেব তো অনেক ব্যস্ত থাকার মানুষ, আমি তো না ড্রাইভার, তাহলে গাড়ি এখানে রেখে যান, আমার গাড়িতে চলেন। তাই নাকি? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তো খুব ভালোই হয়। টেনশন করার দরকার নেই, গাড়িটা রেখে যান, চলেন এই গাড়িতে ওঠেন, আমি পৌঁছে দিচ্ছি। আচ্ছা চলো, গাড়ি এখানেই থাকবে।
সাইড করেন যাতে রাস্তাটা ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এখানে রাখেন, সমস্যা নাই, গাড়ি হারাবি না। আচ্ছা, অনেক এলাকার লোক অনেক সম্মান করে। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ। আপা আপনি ওই পাশে যান, ওই পাশে যান, ওই পাশে যান। বসেন। ভাই এদিকে আসেন, আপনার কাছে দুজন লোক আইছে। হ্যাঁ জালাল আইছি। ভাই এই ছোট লোকের বাচ্চার জন্য আমাদের গাড়ির সমস্যা হয়েছে, আর যার কারণে পুরো রাস্তা আমি গাড়ি ঠেলতে আছি। আবার এই ছোট লোকটা আমার সামনে আসলো, এই ছোট লোকটার জন্য সবকিছু হয়েছে। আপনি জানেন এদের মতো ছোট লোকের মুখ দেখার যে অন্য পথের হচ্ছে মানুষের দিকে তাকিয়ে থাকা ভালো, তাও ওদের মতো ছোট লোকের মুখ দেখা উচিত না। আরে ম্যাডাম আপনি কাকা কি বলতেছেন? এই আপনি থামিন তো, আপনার থেকে আমার মানুষ চিনতে হবে। আপনি জানেন ওই মানুষটা কেমন, ওনার জন্য যত সমস্যা। আমার তো মনেই আমার গ্রামে সেজন্য আসতে মন চায় না, এইসব ছোট লোকের সাথে দেখা হবে সেজন্য। আর আপনি বলছেন আমি কাকে কি বলছি? উনি তো রাজ সাহেব। হ্যাঁ, কথাটা একেবারে চিরসত্য কথা। আমি রাজ সাহেব। কি ম্যাডাম, আমার পোশাক পরিচ্ছদ দেখে রাস্তা থেকে একটা বাইক নিয়ে ধাক্কা মারলেন, কি মনে হয় মানুষের পোশাক দেখে বিচার করা যায়? না। আমার ড্রাইভার যখন বলছে এটা রাজ সাহেব, তখনও বিশ্বাস হচ্ছে না যে আমি রাজ সাহেব। মানুষের ফুটানি, হ্যাঁ, এই ফুটানি করতে গিয়ে কত মানুষ ধ্বংস হয়ে গেছে জানেন আপনি? যে মানুষের ভিতরে বিবেক মনুষ্যত্ববোধ কিচ্ছু নাই, সে আবার কিসের মানুষ? সে তো বন জঙ্গলের পশুর সমান, তাই না? আজকে আজকে আমি রাজ সাহেব, আমাকে দেখে মনে হচ্ছে না যে আমি রাজ সাহেব। কেনই বা হব? আমি তো মাটির কাজ করি, ধানের খেতে কাজ করি। আজকে আমাকে যে ধাক্কাটা আপনারা দিচ্ছেন, আমি কোনো কথা বলি নাই। ভাইজান নিশ্চয় সেলিম আঙ্কেল আপনাদেরকে পাঠাইছে, তাই তো? এটা হচ্ছে আপনার বোন, রাইট? জি। তার মানে জালাল, জি ভাই। ওই যে আমার ছোট ভাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাসেলের সাথে ওর বিয়ের কথা চলতেছিল। ও আচ্ছা। সেলিম আঙ্কেল খুব কাছের লোক আমার, তো আমাকে বলছিল ওরা দুই ভাই বোন যাবে। তো এই মনের মানুষ এরকম নোংরা পরিবেশ, না, এরকম মেয়ে আমার বাড়ির বউ হতে পারে না। সরি, আসলে আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দেন। আচ্ছা, আমি ক্ষমা করে দিলেই কি চরিত্রের পরিবর্তন হবে? হবে না। একটা মানুষের মূল শিক্ষা কোন জায়গায় জানো? আর এই শিক্ষাটা সে পায় তার পরিবার থেকে। আমি জানি না সেলিম আঙ্কেল কিভাবে এই রকম একটা জঘন্যতম মেয়েকে আমার বাড়িতে পাঠালো, এবং আমার ছোট ভাইয়ের বউ বানানোর কথা সে কিভাবে মাথায় আনলো। মানুষকে ছোট করে দেখতে নাই। আল্লাহ এই হাত পা দিছে কিসের জন্য? পরিশ্রম করার জন্য।
আর আমার যে ছোট ভাইটা আজকে লেখাপড়া করে যে নাম যশ অর্জন করছে, এই আমার গাও ঘামানো পয়সা থেকে। বোঝাতে পারছি কি? হাহ! এত সুন্দর চেহারা, এত সুন্দর পোশাক পরিচ্ছেদ, এই পোশাক পরিচ্ছেদের ভিতরে এত নোংরা একটা মন বসবাস করে। এত নোংরা মনের মানুষকে আমার বাড়ির বউ বানাতে পারি না। এত নোংরা মনের মানুষকে আমার কোনো আত্মীয় স্বজন লোক কুটুম্ব বানাতে পারি না। ক্লিয়ার? চলবো। জালাল, তুই ভাই এদিকে আসো। কি বুঝলে? না, আসলে এরা মানুষকে মূল্যায়ন করতে পারে না, এদের সাথে আত্মীয়তা আমাদের চলে না। এই যে আজকে সকালবেলা আমাকে ফেলে দিয়ে দেখো কি করছে। না, এদের সাথে আমাদের আত্মীয় চলে না, এরা মানুষের মধ্যে মানুষ পড়ে না। আসো, ঠিক আছে। যাই।